আচ্ছা, আপনারা তো সবাই জানেন যে 2024 জুলাই মাসে চাকরির কোটা সংস্কার আন্দোলন থেকে জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত হলো। প্রায় 2000-এর মতো শহীদ এবং 34,000-এর মতো লোক পঙ্গুত্ব বরণ করেছে। সেটার ফলশ্রুতিতে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই নতুন বাংলাদেশে আমাদের প্রত্যাশাটা ছিল এই যে আমরা যারা চাকরি প্রার্থীরা তারা যাতে একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করতে পারি এবং আমাদের যে পরীক্ষা থেকে নিয়োগ পর্যন্ত যে সময়টাকে কালক্ষেপণ করা হয়, যেটা কারণে বিভিন্ন পরীক্ষার মধ্যে জট লেগে যায়, সেই জট নিরসনের জন্য আমরা একটা রোডম্যাপের জন্য সেই মার্চ মাস থেকে এই পাবলিক সার্ভিস কমিশনের সাথে অফিসিয়ালি যোগাযোগ শুরু করি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এমত অবস্থায় আমাদের আপনারা জানেন যে প্রায় 3টা বিসিএসে জট লেগে আছে, 44, 45, 46, সাথে আবার 47তমর ডেটটাও দিয়ে দেওয়া হয়েছে। তো টোটাল ইন ফ্রেমে এখন পিএসসির পাইপলাইনে 4টা বিসিএস জমে গেছে। এই 4টা বিসিএসের জটের মধ্যে আমরা যে তারিখগুলো পাচ্ছি পরীক্ষাগুলো দেওয়ার জন্য, সেই তারিখগুলো একটা পরীক্ষার্থীর পক্ষে এই পরীক্ষাগুলো দেওয়ার জন্য খুবই কষ্টকর হয়ে যাচ্ছে এবং পরীক্ষার্থীদের উপরে এই তারিখগুলো এক প্রকার জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। তো আমরা এই তারিখগুলো পুনর্বিবেচনা করার জন্যই পিএসসির সাথে বারবার যোগাযোগ করি। তো পিএসসি তারিখগুলো সাফলও করে, কিন্তু সাফল করার পরেও কোনো কার্যকর ফ্রেমওয়ার্কে তারিখগুলো আসতেছে না, আগাচ্ছে পিছাচ্ছে। এবং ওনারা যে এই তারিখগুলোর জন্য যে যুক্তি দিচ্ছে, যেমন 46-এর রিটার্ন, যেটা ওনারা 8ই মে তারিখ অ্যানাউন্স করা হয়েছে মার্চ মাসের 24 তারিখ। তো আমাদের 46-এর রিটার্নের পাশাপাশি পাইপলাইনে 45-এর লিখিত রেজাল্ট পেন্ডিং আছে, 44-এর প্রায় অধিকাংশেরই ভাইবা বাকি আছে, যারা আবার 46-এরও পরীক্ষার্থী। তো বিগত কয়েকদিনের মুভমেন্টের মধ্যে গত 8ই এপ্রিল পিএসসি একটা রুটিন দিয়েছিল, 44তম ভাইবা রুটিন, যেখানে 8ই মেতেও ভাইবা ইনক্লুড ছিল এবং সেই ভাইবাটা 16ই জুন শেষ হওয়ার কথা ছিল। তো এবং ওই দিন আমাদের সাথে পিএসসি সেনাবাহিনীর মধ্যস্থতায় আমাদের কাছ থেকে ওনারা ডেট পুনর্বিবেচনা করার জন্য 3 দিন সময় নিচ্ছিল, যে 46-এর ডেটটা দিবে, পুনর্বিবেচনা করবে। তো এমত অবস্থায় আবার পিএসসি নতুন কিছু বিজ্ঞপ্তি জারি করে, যেটার কারণে আমরা পিএসসির সাথে দেখা করতে আসি বিগত 10 এপ্রিল। সেখানে আপনারা সবাই দেখেছেন যে আমাদের শান্তিপূর্ণ অবস্থান উপরে, এবং আমরা পিএসসিতে জাস্ট কথা বলতে আসতে চাইছিলাম আমাদের উপরে কীভাবে লাঠিচার্জ করা হয়েছে। তো আজকেও আবার পরীক্ষার্থী আমরা শান্তিপূর্ণভাবে পিএসসির সামনে দাঁড়াইছি। আজকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট আমাদেরকে সহযোগিতা করতেছে। পিএসসির ভিতরে আমাদের প্রতিনিধিরা যাবে, কমিশনের চেয়ারম্যান স্যার সময় দিচ্ছেন, কথা শুনবেন। আমাদের একটাই দাবি যে আমরা আসলে পরীক্ষা দিতে চাই না বা পরীক্ষা পেছাতে চাই এরকম না। আমাদের যে ডেটটা অ্যানাউন্স করে দেওয়া হয়েছিল, এই ডেটটা অ্যানাউন্স মানে হঠাৎভাবে করে দেওয়া হয়েছে। কারণ আপনারা বিগত সালে যখন একটা প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট দেওয়া হয়, সেটার নিচেই একটা সম্ভাব্য মাস লেখা থাকে যে লিখিত পরীক্ষাটা অমুক মাসে হবে। আপনারা জানেন যে 46তম বিসিএস পরীক্ষায় প্রশ্ন ফাঁস নিয়ে একটা বিতর্ক উঠছে, যে কারণে 46তম বিসিএসে দ্বিতীয় ধাপে আরও 10,000 টেকানো হয়েছে পরীক্ষাটা বাতিল না করে। তো এটা নিয়ে সবাই সন্তুষ্ট ছিল, ঠিক আছে, যে ওই পরীক্ষা বাতিলের মতো একটা বড় সড়ো পরিসরে না গিয়ে, যেহেতু 10,000 প্রথম ধাপে টিকছে, ওখান থেকে কারা আসলে প্রশ্ন ফাঁস করে ঢুকছে কি ঢুকে নাই, এটা তো সর্ট আউট করা সম্ভব না।